কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আচার আচরণ কিরামান কাতিবিন এদের দ্বারা লিখিত কিতাবগুলি যখন ওপেন করা হবে, এক শ্রেণীর মানুষগুলি বলবে, আল্লাহ এই পাপগুলি আমি করি নাই, এই গুনার কাজগুলি আমি করি নাই। কিন্তু এই মানুষগুলি কিয়ামতের দিন আল্লাহর সাথে বাকবিতণ্ডা করবে। এই কথা চিন্তা করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কিয়ামতের দিন আল্লাহর সাথে বাকবিতণ্ডা করে পারবে না। মানুষের কত বড় হিম্মত, মানুষগুলি অস্বীকার করবে। এই জন্য কিছু মানুষের কথা বলার সময় দেখবেন মোবাইলে কল রেকর্ডটা চালু করে রাখে, ঠিক না বেঠি? যখন সালিশ মিটিং হবে তখন যেন কাজে লাগাইতে পারে। আল্লাহ পাক জানেন কিয়ামতের দিন কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু মুনাফিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবে আঙ্গুল বসাবে, হিসাবে কলম ধরে দেওয়ার চেষ্টা করবে, হিসাবের মধ্যে লুকমা দিবে। আল্লাহ আমি এই অপরাধ করি নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা মাশরিকে, মাগরিবে, পশ্চিমে এবং পূর্ব সাইডে, দক্ষিণ এবং উত্তরে, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর যে কর্নারে তুমি তাকাও না কেন, এই কর্নারটা আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আল্লাহ বলেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনটা আমি আল্লাহ বানিয়েছি, আসমানটা আমি আল্লাহ বানিয়েছি। যে আল্লাহ জমিন আসমান বানিয়ে মানুষদেরকে দিয়ে সাজিয়েছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার প্রমাণ দিতে পারবে কি পারবে না? আল্লাহ বলেন, আমার কোনো কষ্ট করা লাগবে না। এই মানুষগুলি যখন বলবে, আল্লাহ এই গুনাহ আমি করি নাই, এই পাপের কাজ আমি করি নাই, রব্বুল আলামিন এই কাজগুলি বানোয়াটি লেখা। যারা বলুন নাউজুবিল্লাহ। কাদের? ফেরেশতাদের। এই যে কাঁধে দুই ফেরেশতা দেখে, এই ফেরেশতা নাকি কোনো মানুষের ঘুষ খায়? ঘুষ খায়? যদি ঘুষ দিয়ে ফেরেশতা ব্যবহার করা যেত, টাকাওয়ালারা ডান কাদের ফেরেশতাকে ব্যবহার করে শুধু নেকি লিখার কাজে ব্যস্ত রাখত, ঠিক না বেঠি? আর বাম কাদের ফেরেশতাকে ঘুষ দিয়া ওই মানুষেরা বলতো, ফেরেশতা তুই কোনো কিছুই লাগবে না, তুই খালি চুপ করে থাকবি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানতো মানুষ বড় চালাক, মানুষ বড় নাফরমানি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই ফেরেশতারা মানুষে ছুঁইতে পারবে না, মানুষে ধরতে পারবে না, মানুষে দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের দিয়ে এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলা লেখেন না। কিন্তু বান্দার জন্য, আখেরি জামানার উম্মতের জন্য একটা সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ও আখেরি জামানার উম্মতেরা, বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহ একটা সুযোগ রেখে দিয়েছেন। ও বান্দা, সেই সুযোগটা হলো, কোন বান্দা যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, মুহূর্তের মধ্যে ডান কাদের ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে দেয়। আর যদি কোন গুনার কাজ করে, সাথে সাথে কিন্তু গুনার ফেরেশতা লিখতে পারে না। আল্লাহ বলেন, আমার বান্দা, মুহাব্বতের বান্দা, সারাদিন গুনাহ করার পরে রাতের বেলায় বিছানায় যাওয়ার পূর্বে যদি একটিবার জাহান্নামের ভয়ে, একটিবার আমি আল্লাহর ভয়ে যদি এই বান্দাগুলি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার সারা দিনের সারা রাত্র গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কোন আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা এবং ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজ করলো, ভালো কাজ করলো, আর গুনার দিকে গেল না, এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই বান্দাদেরকে আল্লাহ বদল করে দেন। কেমন ভাবে?
সাইয়্যাতিহিম হাসানাত। এই বান্দার পিছনে যত গুনাহ ছিল, যত অন্যায় ছিল, যত অপরাধ ছিল, সমস্ত গুনাহগুলি বদল করে দেওয়ার জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকা রাখেন না। এই জায়গাটা সাইয়্যাতিহিম হাসানাত নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর সাথে চালাকি করার জন্য বিশ্বনবী বলছেন, মিরাজের রজনীতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গুনাহ আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই। এই জন্য আল্লাহ তাআলা কুরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলা আজকে তাদের কণ্ঠটা স্টপ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুটি হাত আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাত সাক্ষ্য দিবে, হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ও মালিক, পৃথিবীতে কত মানুষের তুমি হাত দাও নাই, কত মানুষের পা দাও নাই রে মালিক, কিন্তু এমন নাফরমান বান্দার উপরে তুমি হাত দিয়েছো, এত চমৎকার হাত। এই হাত দ্বারা আমার দ্বারা মানুষ চুরি করেছে, শিক্ষিত মানুষগুলো আমার দিয়ে কলমের খোঁচায় মানুষকে ক্ষতি করেছে, বিপদে ফেলেছে, এ হাত দিয়ে মানুষকে আঘাত করেছে, এ হাত দিয়ে অবৈধ কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ দিয়েছে, এ হাত দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি এই বান্দার বিরুদ্ধে আজকে তোমার আদালতে বিচার দিলাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাতকে কি ঠেকানো যাবে? এই জন্য আজকের মাহফিলের আয়োজক যিনি, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হাত দেন নাই, যার কারণে অনেক 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 গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মাহফুজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের যাদের হাত আছে, আমরা হাত থাকতে হাতের মর্ম বুঝি না, ঠিক কিনা? বুঝি না কি? যার হাত নাই সেই বোঝে। এই যে কবজা, এই যে চমৎকার করে আমরা ধরি, পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, তাম পৃথিবীর সকল ডাক্তার মিলে একটা হাতের আঙ্গুল কেন এই নখ পর্যন্ত বানাইতে পারবে না, ঠিক না বেঠিক? একটা চুল পর্যন্ত আবিষ্কার করার মতো মেধা পৃথিবীর সকল ডাক্তার আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। মাথার চুল কেটে আসে আবার বড় হয়ে যায়, এই চুল কি বানাইতে পারবে? এমন চুল লাগাই দিবে টাক মাথায়, মানসি বলবে যে কি চুল রে, বাড়ি কায়দা চুল, তো তোর টাক চুলি আবার চুল গজাইলে কবে রে টাক মাথায়। পরে বলতেছে এই তো মানুষে মনে করে প্রথম যে এ মনে হয় ওষুধ টষুধ খাইয়ে এমন হয় মাথায় চুল গজায় গেছে। কিছুদিন পর দেখা যায় এই চুল বড়ও হয় না, ছোটও হয় না। কারণ কি রে? আমরা সেলুনি যাই, ও সেলুনি যায় না। পরে দেখা যায় যে এই চুলটা হলো আসল চুল নয়, এই চুলটা হলো নকল চুল। জোরে কর আল্লাহু আকবার, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মানুষ একটা চুল পর্যন্ত বানাইতে পারে না। এই যে হাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তো বক্সিং মারার জন্য নাকি আরেকজনের মারার জন্য? হাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাত দিয়ে যদি কোনো শক্তিশালী কাজ করতে হয়, সেটা ইসলামের পক্ষে, কাফের আর মুশরিকদের বিপক্ষে অস্ত্র ধরার জন্য শক্তিশালী কাজ করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু সেই হাত আজকে আমরা কি করছি? আমরা নিজেদের ভিতরে বেড়ে দিচ্ছি, নিজেদের ভিতরে ব্যবহার করছি, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, সাহাবায়ে কেরাম, তারা কাফের আর মুশরিকদের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর, আর রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে ছিল অত্যন্ত নমনীয়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই সাহাবায়ে কেরামদের আদর্শ কি ধরতে পারছি? আমরা হলো কাফেরদের, আমরা হলো মার থেকে মাসিমার মূল্যায়ন করি বেশি, ঠিক না? মসজিদে যাই না কিন্তু পূজা মন্দিরে যাই, এমন পার্টি আছে না নাই? এমন লোক আছে না নাই? বাইরের মানুষের সাথে খুব চমৎকার আচরণ আমরা করি, কিন্তু নিজের ভাই বাগার গোষ্ঠীগাতি গ্রামবাসীর সাথে ভালো আচরণ করতে ভালো লাগে না, আছে না নাই?
আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকার আমাদের এলাকাতে একই একই বাজার থেকে আমরা আলু বাগুন কিনি, মাছ তরকারি কিনি, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, সাহাবাই কেরাম এক একজন সাহাবা ছিল আকাশের নক্ষত্রের মতো, ঠিক না? সেই সাহাবাই কেরামদের আদর্শ ছিল তারা কাফের আর মুশরিকদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। ইসলামের বিপক্ষে কোনো ব্যক্তি কথা বললেই তার টুটি চেপে ধরতেন, এমন ভাবে এক চুল পরিমাণ ছাড় দিতেন না, সাথে সাথে গর্দান পর্যন্ত নামিয়ে দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফের তো দূরের কথা, মুসলমানদের মধ্যে একজন মুনাফিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে বিচার নিয়ে। এ আমিরুল মুমিনিন, তখন তো আমিরুল মুমিনিন হন নাই। হযরত উমর কি বলছেন, ওমর বাহিরে এসো, আমাকে একটা সানি বিচার করে দিতে হবে। এ মাসলা আপনারা এ হাদিস শুনেছেন বহুবার। তো উমর বলছেন ঠিক আছে, প্রথম বিচার কে করেছে? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মুসলমান, কিন্তু আমার একজন মুনাফিকের সাথে, কাফেরের সাথে, আমার অন্য একজন বেদুইনের সাথে গেঞ্জাম লেগেছে, কিন্তু এমন মীমাংসা দিয়েছে যেটা আমার বিপক্ষে গেল, তার পক্ষে গেল। অতএব এই বিচার আমি মানি না, এই বিচারটা সানি বিচার করে আমার পক্ষে বিচার করে দিতে হবে। হযরত ওমর অর্ধ জাহানের খলিফার আচার ব্যবহার কেমন ছিল? হযরত ওমর বলছে ঠিক আছে, তুমি ঘরের সামনে দাঁড়াও, আমি আসছি, বিচার করে দিচ্ছি। তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে মুহূর্তের মধ্যে গর্দান উড়াই দিলেন। যে ব্যক্তি আল্লাহর হাবিবের বিচার মানতে পারে না, এই ব্যক্তির পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সাথে সাথে কতল করে দিলেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে যদি কোনো মানুষ নবী হতো, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করতেন, অবশ্যই হযরত ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের চরিত্রটা হলো, আমাদের চরিত্র কেমন? আমরা হলো ঘুষ দিয়ে বিচার ঘুরাই। এমন পার্টি আছে না নাই? কাফের আর মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাথে আমাদের চমৎকার সম্পর্ক, কিন্তু কোন মুসলমান ভাইদের সাথে আমাদের সম্পর্ক। কিয়ামতের দিনে এই হাতগুলি আল্লাহর কাছে কথা বলবে, অতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আমার হাত কথা বলবে, রব্বুল আলামিন এ হাত দিয়ে তুমি যে কাজ করতে দিয়েছো একটাও করে নাই, মানুষকে সহযোগিতা করে নাই। এ হাত দিয়ে যতগুলি কাজ করেছে ইসলামের বিপক্ষে, রব্বুল আলামিন এ হাত, আমি হাত হয়ে তার বিরুদ্ধে বিচার ডাকলাম। কথা সাধু আরজুলুহুম, এ পা দিয়ে হেঁটে হেঁটে যত অন্যায় কাজ আপনি করেছেন, আমি করেছি। কিয়ামতের দিন পা গুলি বান্দাদের সাক্ষী দিবে। আজকের মাহফিলে যারা হেঁটে এসেছেন, পা ব্যবহার হয়েছে কি হয় না? পা ব্যবহার হয়েছে। এই পা ব্যবহার করে যারা কোরআনের মাহফিলে এসেছে, কিয়ামতের দিন এই পা গুলি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ, শীতের বেলায় ফজরের নামাজ পড়ার জন্য কোন শীতের রজনীতে কোন মানুষ যখন ঘুম থেকে উঠতে চায় না, তোমার মুমিন বান্দা কানের ভিতর আজান ঢোকার সঙ্গে সঙ্গে আরামের ঘুমকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছেন। আমি পাঁচ সাক্ষ্য দিলাম, এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যেতে দিব না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই পা আমার নিজের, এই পা, এরপরে এই হাত, এই চক্ষু, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন। এই যে আমানতগুলি যদি আমরা খেয়ানত করি, একটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কিয়ামতের দিন কিন্তু ছাড় দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? যে চোখ দিয়ে মা বাবার উপরে চোখটা গরম করতেছ, অথচ আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সমস্ত সন্তানগুলি মায়ের দিকে নিচু নজরের নমনীয়তার সাথে তাকাবে, মার সাথে চোখ গরম করবে না, বাবার সাথে গর্জাস কণ্ঠে কথা বলবে না, বাবার সাথে কথা বলবেন নম্র ভদ্র নিচু স্বরে, মার দিকে তাকাবে মাথাটা নিচু করে, দম্ভ ভরে তাকাবে না। এই কথা যিনি বলেছেন তিনি কে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। পৃথিবীর মধ্যে এমন তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তিনটা জিনিস ছোঁয়া লাগে না, ধরা লাগে না, পড়া লাগে না, কষ্ট করা লাগে না। তিনটা জিনিসের দিকে শুধু চোখ মেলে তাকাই থাকলে এই ডান কাঁধের ফেরেশতা অটোমেটিকলি আমল নামাই সবের মেশিন চালাইতে থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন। এক নম্বরে হলো
এই যে আল্লাহর কোরআন, কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, কোন বান্দা যদি মহব্বতের দিকে, মহব্বতের নজরে আল্লাহর কোরআনের দিকে তাকায়, আহারে আল্লাহর কোরআন, এই কোরআনটা আমি পড়তে পারি না, পড়তে জানি না, এটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে আল্লাহর কোরআনের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি ওই বান্দার আমল নামায় সব লিখে দিবে। খুশি না বেজার? আর কোন বান্দা যদি কাবা শরীফে খানায় কাবার দিকে যদি যাওয়ার পরে কাবার দিকে তাকায় থাকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে যদি মনে মনে বলে, আল্লাহ এটা হলো তোমার সেই কাবা, যেই কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা দিয়েছেন, যেই কাবা ইসমাইল সিজদা দিয়েছেন, যেই কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা দিয়েছেন, সমস্ত নবী রাসূল যেই কাবার মধ্যে নামাজ পড়েছেন, যেই কাবা ফেরেশতারা নির্মাণ করেছে, যেই কাবা সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের দিয়ে নির্মাণ করাইছেন, এই কাবা তোমার কাবা, তামাম পৃথিবীর মানুষের খানায় কাবা, তামাম পৃথিবীর মানুষের কিবলা। আল্লাহর খানার কাবার দিকে কোন বান্দা যদি আল্লাহর কাবার দিকে মহব্বতের নজরে তাকিয়ে থাকে, পড়া লাগে না, গুনাহ লাগে না, কষ্ট করা লাগে না, কিছুই করা লাগে না, অটোমেটিকলি সবের মেশিন চলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3য় নাম্বার হলো প্রত্যেকের বাড়িতে আছে, আবার কারোর বাড়িতে নাই। যাদের মা বেঁচেছে, কোন সন্তান যদি যে মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কোন সন্তান যদি মার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকায়, আহারে আমার মা যদি আমার বয়স 50 বছর হয়, 51 বছর আগে পৃথিবীর কোন মানুষ আমার খবর জানতো না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার কি এমন সময় ছিল না পৃথিবীর কোন মানুষ তোমার নাম জানতো না? জোরে বলুন, ছিল কি ছিল না? আমি আব্দুর রহমান আব্দুল গফফার, এরপর আমি বড় ব্যবসায়ী, আমি বড় টাকাওয়ালা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, মিনিস্টার, আমি ধনাঢ্য ব্যক্তি, আমি সুঠামদের অধিকারী, আমি সুন্দর, আমি বক্তা, আমি ইমাম, আমি মুসল্লি, আমি কত টাকাওয়ালার মালিক, আমি কত টাকাওয়ালা গাড়ি বাড়ির মালিক। ও বান্দা, তোমার এমন সময় ছিল পৃথিবীর কোন মানুষ তোমার খবর জানতো না? জোরে বলুন, ঠিক না বেঠিক? ছিল কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মায়ের ওসিলাতে, মার ওসিলায়, বাবার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, আল্লাহর নবী বলেন, ওই মার দিকে কোন বান্দা যদি মহব্বতের দৃষ্টিতে তাকায় থাকে, ওই বান্দার আমল নামায় অটোমেটিকলি সব লিখতে থাকে। যে মায়া মার দুধ খাওয়ালো 350 দিন, যে মায়া মার দুধ খাওয়ালো 950 দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। ঠিক না বেঠি? আদর করে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো সে মা আমায় বুকে নিয়ে, সেই মায়েরই কষ্ট দিলে, সেই মায়েরই কষ্ট দিলে কাঁদবে নিশিদিন, কেমন করে শুধবো আমি
সেই না দুধের ঋণ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন মায়ের ঋণ কোন সন্তান শোধ করতে পারবে না। এই জন্য কোন সন্তান যদি মার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোন কষ্ট ছাড়া, কোন কিছু করা ছাড়া, কোন কর্ম ছাড়া তার আমল নামায় অটোমেটিকলি সব দিয়ে দেন। যিনি সব দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, সে মার সাথে আমরা তিনটা জিনিসই ফেল করি। মার সাথে আমরা সুন্দর আচরণ করি না। মাকে দেখলে রাগ হয়, শাশুড়িকে দেখলে বড্ড ভালো লাগে। এমন জামাই আছে না নাই? আছে না নাই? ও শাশুড়ি দেখলে খুব স্বাদ লাগে। শাশুড়ি আম্মা বড় বড় হাঁসের ডিম, পোলট্রির ডিম সিদ্ধ করে দেয়, এরপরে দুধ জ্বালায়, গরম দুধ খাওয়ায়। কেন খাওয়াই? তোমার ভাজা মাছ কেন খাওয়াই? তুমি যে প্রবাসী জামাই, এজন্য তোমাকে তো খাওয়াবেই, ঠিক না বে ঠিক? কিন্তু কোন মা কিন্তু সন্তানকে কোন লোভ লালসার কারণে মা সন্তানকে কোনো জিনিস খাওয়ায় না। নিঃস্বার্থভাবে পৃথিবীতে কোনো মানুষ যদি আপনার পিছনে শ্রম দিয়ে থাকে, তিনি বলেন মার বাবা, ঠিক না বেটে? যারা বলেন ঠিক না বেঠে? কিন্তু সেই মা বাবার কাছে শাশুড়ির সাথে ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, ও ছেলেটা সারা ভালো ভালো, কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। বাড়ি থেকেও বৃদ্ধাশ্রমে আছে, এমন মা আছে না নাই? এরপরে আল্লাহর কোরআন, এই কোরআন শরীফ পড়তে পারেন কি ডাকে? হাত তোলেন তো, এখানে দেখে হাত উঠান। এই কোরআন পড়তে পারেন কি ডাকে? হাত উঠান। দেখেন পার্সেন্টেজ দেখেন, খালি গাল গল্প মারলে হয় না। 92% মুসলমানের দেশ। কিসের মুসলমান 92% মিয়া? কিসের মুসলমান? এই ইসলামকে রক্ষা করতে গিয়ে সাহাবায়ে কেরাম যা করেছে, আমরা কি তা করি? হ্যাঁ আমার ভাইরা, এই ইসলামকে রক্ষা করতে গিয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে বসে মনটা মলিন করে বসে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা মলিন কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কান্নার কারণটা কি? বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা রে, আমার চোখের পানিটা শুকাবে না, কারণ হলো এই ইসলামের জন্য আমার আবু বকর, মক্কার বাজারে আবু বকরের 13টা ব্যবসায়ী দোকান ছিল। এই 13টা ব্যবসা দোকান থেকে বড় বড় সুপার মার্কেট ছিল। এই মার্কেট গুলা আমার আবু বকর ইসলামের জন্য কাজ করতে গিয়ে সব ত্যাগ করে দিয়েছেন। আমার উমর এত দামি দামি মানুষ ছিল, মক্কার কাফেরদের পক্ষে ইসলাম গ্রহণ করার পরে জীবনের সবকিছু ত্যাগ করে দিয়েছেন। এরপর আমার খানজানা সবকিছু ত্যাগ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম নতুন স্ত্রীর জন্য মহারানা, স্ত্রীর জন্য ওই যে নিরাক্ষণ কিনার টাকা পয়সা দিয়া নিরাক্ষণ না কিনে, স্ত্রীর জন্য মাল সামানাগুলি না কিনে, আব্দুল্লাহ ইবনে সালাম ইসলামের জন্য যখন শুনছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, উনি স্ত্রীর জিনিসপত্র না কিনে ওই যে যুদ্ধের জন্য তরবারি কিনে নিয়ে আল্লাহর নবীর সাথে যে শাহাদাত বরণ করেছেন। ও সাহাবারা, ওই যে আফ্রিকার জঙ্গল থেকে একজন বিলাল নামে একজন সাহাবা আমার কাছে এসেছে, কত কষ্ট করে। মক্কার এমন কোন অলি গলি নাই আমার বিলালকে উত্তপ্ত বালির উপরে টানা হয় নাই। ও সাহাবারা, তোমরা কি জানো ইসলামের জন্য সুমাইয়াকে লজ্জা স্থানে তীর দিয়ে আঘাত করে সুমাইয়াকে বিদায় করা হয়েছে। এত কিছু, এত কুরবানি করার পরে আমার সাহাবায়ে কেরামের রক্তের উপরে ভাসমান হয়ে ইসলামটারে আমি টিকায় রেখেছি, আল্লাহ টিকায় রেখেছেন। আমি না জানি অদূর ভবিষ্যতে আমার উম্মতের কারণে এই ইসলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আজকে কি ইসলাম আছে? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। ওয়াজ আছে, মাহফিল আছে, মসজিদ আছে, টাইলস আছে, ইমাম আছে। ইমান কয়জনের আছে বলেন তো? ইমান কয়জনের আছে? মসজিদ এমন কোন গ্রাম নাই প্রতিযোগিতা করে মসজিদ বানায় নাই, টাইলস লাগাই নাই, আছে না? একটা মসজিদও টাইলস বাদে আছে? ডকের ইমাম আছে না নাই? মুসল্লি সব কিছু আছে, অজুখানা টাইলস, পিশাব পায়খানা টাইলস, মসজিদের ভিতরে ভিআইপি কার্পেট,
এরপরে আমরা সৌদি আরব থেকে কার্পেট নিয়ে আসছি, গরমের সময় এসি লাগাবো, যারা লাগাইনি তারা স্বপ্ন দেখে কবে এসি লাগাবো। সব কিছু লাগানো কমপ্লিট, মুসল্লি বের করে দিয়ে সভাপতি আর সেক্রেটারি বসে বসে বাতাস খায় আর হলো আপনার এসি ব্যবহার করে। এমন জায়গা আছে না নাই? এই জন্য সবকিছু আছে, ইসলাম থাকবে, সবকিছু থাকবে, সবকিছু হলো নামে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম ব্যতীত ইসলামের কিছুই থাকবে না। এখনই ওয়াজ করব, কোরআন শরীফের বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী ওয়াজ করব, দেখবেন যে আমার ওয়াজে বিভিন্নভাবে বাধা আসবে। ঠিক না বে ঠিক? 92% মুসলমানের দেশে কোরআনের কথা বলার জন্য মানুষকে বাধা দেয় এমন দেশ আছে, এমন জায়গা আছে না নাই? কয়েকদিন আগে ছোট্ট মানুষ, কয় কেজি ওজন হবে? নাই 45 কেজি, মুফতি আমির হামজা। এই মুফতি আমির হামজার একটা মাহফিল ছিল এদিকে, শোনেন না আপনারা? মাহফিল কি করতে দেছে? খন্দক বাড়িয়া মাহফিল ছিল, মাহফিল করতে দেছে? মাহফিল করতে দেয় নাই। বাংলাদেশে হাজারো উলামায়ে কেরাম যারা কোরআনের নিগুড় তথ্য দিয়ে কথা বলে, কোরআনের সঠিক কথাগুলি জাতির সামনে তুলে ধরার চেষ্টা করে। আমি যে কথা আগে বলেছি, আগে এখন আর কেউ চেরাগ জ্বালায় না, ঠিক না বেটি? এখন কেউ চেরাগ জ্বালায়? এখন লাইটে যে কারেন্টে লাইট জ্বলে, এখন কেউ পাতা ঝাড়ু দিয়ে রান্না করে না, এখন গ্যাসে রান্না করে, কারেন্টে রান্না করে। এখন যানবাহন সেই বাইসাইকেল নাই, এখন সব কিছু পরিবর্তন হয়েছে। ঠিক কোরআনের তাফসিরটাও ডিজিটাল সিস্টেমে যারা করে তারা হলো অরিজিনাল তাফসির কারক, ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কিছু কিছু বক্তার ওয়াজে বাধা দিয়ে, কিছু কিছু উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে, কিছু কিছু আলেমদেরকে জেলের কুঠুরিতে ভরে ইসলামকে টিকিয়ে রাখা যাবে? ইসলামকে টিকিয়ে রাখা যাবে? আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার কাফের আর মুশরিকরা গবেষণা করেছিল যে এই মুহাম্মদকে কিভাবে আটকায় রাখা যায়, ইসলামকে কিভাবে দমায় রাখা যায়। কাফেরদের শত চেষ্টা ব্যর্থ হয়েছে, ঠিক না ঠিক? একটাও কি তারা পেরেছে? তোমাদের সমস্ত অপপ্রচারগুলি ইসলামের প্রচারের রূপ নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কত বৈঠক আর কত পরামর্শ করছে, কিন্তু আল্লাহ বলছে, হাবিব হাবিব আপনি চিন্তা করবেন না। মক্কার কাফের আর মুশরিকরা যত চিন্তা করুক আর যত গবেষণা করো, পৃথিবীতে অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি হাবিব, যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে। পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করে আপনার নাম উচ্চারিত হবে, আপনার নাম শুনে মানুষ চোখের পানি ছেড়ে দিবে। কিন্তু উতবা সাহেবা আবু জেহেলদের নাম নেয়ার মতো পৃথিবীতে কোনো নবী থাকবে না। অতএব ওরা আপনার লেজ কাটা বলে, আপনার বলে নির্বংশ বলে, আপনি নির্বংশ নয়, নির্বংশ হলো আবু জেহেলের গোষ্ঠী, ঠিক না বেঠি? একটা মানুষের নাম বলতে পারবেন আবু জেহেল? শুনছেন? কোন মা কোন বাবা নিজের সন্তানের নাম কি আবু জেহেল রাখে? উতবা সাইবা ফিরাউন রাখে? এজন্য কাফের আর মুশরিকদের সকল অপপ্রচারগুলি ইসলামের প্রচারের রূপ নিয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য কোরআনের নিগুড় তথ্য দিয়ে, কোরআনের সঠিক কথাগুলি, হক কথাগুলি জাতির সামনে তুলে ধরে যারা, এরাই হলো আসল মুফাসসির। আসল মুফাসসিরদের কণ্ঠকে আজকে চেপে ধরা হয়েছে যেন কোরআনের বাতি না জ্বলে, কোরআনের তাফসীর মানুষ শুনতে না পারে, জোরে বলুন ঠিক না বেঠে? কিন্তু এক শ্রেণীর উলামায়ে কেরাম আছে যারা কথা বলে কোনো বাধা নাই, আছে না নাই? যারা কথা বলে কোনো বাধা নাই, এমপি মন্ত্রী মিনিস্টার আসছে, কারোর গায়ে লাগতেছে না। আপনার হয়েছে দাউদ, আপনার হয়েছে দায়, এই দাদি যদি ভালো মতো চুলকাই মলম না দেওয়া যায় তাহলে কি দায় সারবে? কিন্তু কেমন মলম দেন যে চুলকাইও না, ধরেও না, কিচ্ছু করে না। আপনি ওয়াজও করেন,